আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা মুরগির রেসিপি নিয়ে। একভাবে মুরগি রান্না করে খেতে খেতে কিন্তু মুখে একদমই রুচি চলে যায়। তাই রুচি ফিরিয়ে আনতে আপনারা চাইলে এভাবে আমার মতন কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস তৈরি করে দেখতে পারেন। এটা খেতে দারুণ মজা আর অনেক স্বাস্থ্যকরও। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি 1/4 কাপ সয়াবিন তেল একটা কড়াইতে নিয়ে নিলাম আর 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ হালকা নরম হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করব 3টা এলাচ আর 3 টুকরা দারচিনি। এলাচ 3টা অবশ্যই মুখ ফাটিয়ে দেবেন আর 2টা তেজপাতা। আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করব, এর জন্য মরিচের পরিমাণ একটু কম দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবার দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এতে অ্যাড করে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন। আপনারা কাঁচামরিচ না দিতে চাইলে লাল মরিচ গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি হাই ফ্লেমে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এতে 500 গ্রাম সোনালী মুরগি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা ভালো করে 2 মিনিট মশলার সাথে একটু কষিয়ে নিব। মাংসটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে আবারও আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। তবে এখন আমি ঢাকনা দিয়ে দিব আর হাই ফ্লেমেই আমি কিন্তু পুরো রান্নাটা করব। আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন ঢাকনাটা তুলে নিব কারণ পানিটা একদমই শুকিয়ে গেছে। মাংস থেকে দেখুন তেলটা বের হয়ে এসেছে। এবার এই তেলের সাথে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাংস থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে, এর থেকে স্মেলটা বের হয়ে আসছে। এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। যেহেতু আমি সোনালী মুরগি নিয়েছি তাই আমি মাংসটা তুলে নিচ্ছি, কারণ আমরা পেঁপেটা দিয়ে পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নিব। এখানে আমি 500 গ্রাম পেঁপে কিউব করে কেটে নিয়েছি। হালকা একটু পাকা পাকা রয়েছে, খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে পুরোপুরি কাঁচা পেঁপে দিয়েও এটা রান্না করতে পারেন। তবে আপনারা যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন তাহলে আর মাংসটা তুলে রাখার প্রয়োজন হবে না। পেঁপের সাথে একবারেই এটা সিদ্ধ করে নিতে পারবেন। আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে মাংসটা অ্যাড করে নিব। ভিউয়ার্স, পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা অ্যাড করে দেব আর 2টা ভালো করে একসাথে রান্না করে নিব। এখন আমি হাই ফ্লেমেই এটাকে রান্না করে নিচ্ছি। উঠানোর 2 মিনিট আগে আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর ঝোলটা আমি আরও টানিয়ে নিয়েছি আর উঠানোর আগে 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। আমার মাংসটা রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি ঝোল টানিয়ে নিচ্ছি না, আপনারা চাইলে এর থেকে কম বেশিও রাখতে পারেন। সো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন, খেতে এটা দারুণ মজা। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংকস অনস অ্যাগেন। আল্লাহ হাফেজ।